চারিদিকে ঘুরিছে আব্দুল্লাহর ওই বাড়িতে। আমার নবীর আব্বা জানের নাম হচ্ছে আব্দুল্লাহ, আমার নবীর দাদু জানের নাম হচ্ছে আব্দুল মুত্তালিব। জনাবে আব্দুল মুত্তালিব থেকে আমি জীবনী শুরু করব বাবা, গভীর মনোযোগ। জনাবে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাত্রিবেলাতে যেন ঘুমিয়ে আছে, কেউ যেন স্বপ্ন যুগে বলছে, আব্দুল মুত্তালিব তুমি দেরি করিও না, তাড়াতাড়ি আবে জমজমকে বের করো। জনাবে আব্দুল মুত্তালিবের ঘুম ভেঙে গেল, মনে মনে চিন্তা করতে লাগলো, আল্লাহ আমি আবে জমজম পাবো তো পাবো কোথায়? এই চিন্তা ভাবনা করতে করতে বাবা জনাবে আব্দুল মুত্তালিব সেই দিন রাত্রিবেলাতে ঘুমিয়ে পড়লেন। দ্বিতীয় দিন আবার জনাবে আব্দুল মুত্তালিবকে কেউ যেন স্বপ্নে বলছে, আব্দুল মুত্তালিব আর দেরি করিও না, তাড়াতাড়ি করে আবে জমজমকে খুঁজে বের করো। সেই জন্য আপনার আব্দুল মুত্তালিবের ঘুম বাবা ভেঙে গেল। জনাবে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতে লাগলেন, আল্লাহ আবে জমজম আমি পাবো তো পাবো কোথায়? এই চিন্তা ভাবনা আপনার জনাবে আব্দুল মুত্তালিবের মাথায় আপনার ঘুরতে লাগলো। সেদিন চিন্তা ভাবনা করতে করতে সেই দিন জনাবে আব্দুল মুত্তালিব ঘুমিয়ে পড়লেন। তৃতীয় দিন রাত্রিবেলাতে আবার জনাবে আব্দুল মুত্তালিবকে স্বপ্ন যোগে কেউ যেন বলছে, আব্দুল মুত্তালিব আর দেরি করিও না, তাড়াতাড়ি করে আবে জমজমকে খুঁজে বের করো। জনাবে আব্দুল মুত্তালিবের বাবা ঘুম ভেঙে গেল। জনাবে আব্দুল মুত্তালিব এবার তখন সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ গো তুমি কে? আজ প্রায় 3 দিন ধরে তুমি আমাকে স্বপ্নে দিদার করাচ্ছ, বলছো আবে জমজম বের করো, আবে জমজম বের করো। আমি আব্দুল মুত্তালিব আবে জমজম পাবো তো পাবো কোথায়? সেই ব্যক্তি তখন উত্তরে বলল, আব্দুল মুত্তালিব তুমি ঘুম থেকে উঠে সোজা রাস্তা ধরে চলে যাবে, আর যেতে যেতে দেখবে রাস্তার আপনার ধারে 2টা মূর্তি দাঁড়িয়ে আছে। তারপরে দেখতে পাবে আসমানের দিক থেকে একটা কালো চিড়িয়া, কালো পারিন্দা, একটা কালো কাওয়া উড়তে উড়তে এসে 2টা মূর্তির আপনার মধ্যস্থলে বসবে। মিডিলে বসে সে আপনার কালো কাওয়াটা মাটির মধ্যে চোঁচ মারবে। যে জায়গাটাতে চোঁচ মারবে সেই জায়গাটা হবে আবে জমজম। সুবহানাল্লাহ। এবার বাবা জনাবে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে এবার জনাবে আব্দুল মুত্তালিব বড় ছেলেকে ডাকলেন, হারিস হারিস। বলেন আব্বা। বেটা এদিকে এসো। বলেন আব্বা। বলছে, বেটা হারিস এতদিন তো শুধু ঘর সংসারের কাজ করলি, দুনিয়াদারি করলি, আজকে চল একটু আমার সাথে একটু আল্লাহর কাজ করে আসি। বাবা এবার জনাবে আব্দুল মুত্তালিব বড় ছিল হারিসকে নিয়ে এবার রাস্তা ধরে যেতে আরম্ভ করলেন। রাস্তা ধরে যেতে যেতে জনাবে আব্দুল মুত্তালিব আবার রাস্তার ধারে আপনারা দেখছেন ঠিকই 2টা মূর্তি দাঁড়িয়ে আছে। জনাবে আব্দুল মুত্তালিব এবার মনে মনে চিন্তা করছেন, আল্লাহ এবার হয়তো আমার স্বপ্ন সত্য হয়ে যাবে। বেরাদার জনাবে আব্দুল মুত্তালিব এবার চিন্তা করছেন, আল্লাহ গো কিন্তু আমি স্বপ্ন যুগে দেখেছিলাম যে আসমানের দিক থেকে একটা কালো চিড়িয়া, কালো পরিন্দা, একটা কালো কাওয়া উড়তে উড়তে এই 2টা মূর্তির মিডিলে এসে বসবে, আর এই জায়গাতে হবে আবে জমজম। এই আমার আব্বা জিরা জনাবে আব্দুল মুত্তালিব এরকম চিন্তা ভাবনা করছে। বাবা ইতিমধ্যে দেখেন আব্দুল মুত্তালিব যে আসমানের দিক থেকে একটা কালো কাওয়া উড়তে উড়তে এবার 2টা মূর্তির মিডিলে বাবা বসে গেল। মিডিলে বসের পরে এবার মাটির মধ্যে চোঁচ মারছে, যেমন চোঁচ মেরেছে এবার সেই পরিন্দাটা বাবা উড়ে গেল। জনাবে আব্দুল মুত্তালিব বড় ছেলে হারিসকে বলে, বেটা হারিস রে, এই 2টা মূর্তির মধ্যস্থলে যে জায়গাতে চিড়িয়াখানা আপনার পরিন্দাটা বসেছিল, যে জায়গাতে কালো কাওয়াটা বসেছিল রে বেটা, ওই জায়গাতে মাটিটা খনন করতে শুরু কর। আব্বা জান আমার। এবার আব্দুল মুত্তালিবের ছেলে হারিস এবার সেই জায়গাটা আপনার ঘুরতে লেগেছে। ঘুরতে ঘুরতে এক পর্যায়ে বাবা তীর কামান বেরিয়ে আসছে। জনাবে আব্দুল মুত্তালিবের হাত যেন এসে সেই জমির মালিক হাত ধরে নিয়েছে। এবার আব্দুল মুত্তালিবকে বলে, আব্দুল মুত্তালিব তুমি আমার জায়গাটা কেন খনন করছো? এখন আমি যদি
মালদাহ থেকে আপনাদের এখানে এসে যদি জায়গা যদি খনন করি তাহলে আপনারা বাধা দিবেন কি দিবেন না? বলবেন দেখেন কোথা থেকে এসছে মাওলানা, মালদা থেকে, মাওলানার মাথা খারাপ হয়ে গেছে হয়তো। এই জমিটাতে কি দোষ করলো যে জমিটা আপনি খনন করতে লাগলেন? বাধা দিবেন কিনা? তো জানাবে আব্দুল মুত্তালিবকে তখন সেই জমির মালিক আপনার বাধা দিয়ে দিল। এক কথা দুই কথা হতে হতে এলাকার মানুষ জমা হয়ে গেল, জড়ো হয়ে গেল। যখন জনাবে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সেই জমির মালিককে এক পর্যায়ে বলে ফেললো যে এই জমির মালিক ভাই শোনো, আমার বিশ্বাস যে এই জায়গাতে আবে জমজম লুকিয়ে আছে, আর তুমি বলছো এই জায়গাতে আবে জমজম নেই। তাহলে শোনো, আমার বিশ্বাস যে এই জায়গাতে আবে জমজম আছে। যদি আবে জমজম না থাকে তাহলে আমি আব্দুল মুত্তালিব আমার আধা সম্পত্তি তোমাকে লিখিত করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বাবা সেই জমির মালিক মনে মনে ভাবছে যে আব্দুল মুত্তালিব আবে জমজম পাক বা নাই পাক, আমি তো আব্দুল মুত্তালিবের আধা সম্পত্তি পাবো এই লোভে। এবার জমির মালিক বলছে ঠিক আছে আপনি খনন করেন। বেরাদার, জনাবে আব্দুল মুত্তালিব এবার বাবা জমিটা খনন করতে শুরু করেছে। জমিটা খনন করতে করতে বাবা এবার সেই জায়গা থেকে আপনার তীর কামান বেরিয়ে আসলো। জনাবে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বড় ছেলেকে বলে বেটা হারিসরে আরো খনন কর। এবার বাবা আরো মাটি খনন করতে করতে এক পর্যায়ে সেই মাটি থেকে একটা মূর্তি বেরিয়ে আসলো। সেই মূর্তিটা আপনার লোহার ছিল না, তামার ছিল না, সেই মূর্তিটা মাটির ছিল না বাবা, সেই মূর্তিটা ছিল শুধু সোনা। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এবার যখন মূর্তিটা বেরিয়ে আসলো জনাবে আব্দুল মুত্তালিব বলছেন বেটা হারিস রে তুই ফাঁসে গেছিস, দে আমাকে গোদালি দে। এবার বাবা যেমন আব্দুল মুত্তালিব এক গোদালি মেরেছে আপনার সঙ্গে সঙ্গে আবে জমজম ফোয়ারা মেরে চালু হয়ে গেল, সঙ্গে সঙ্গে চালু হয়ে গেল। আর যখনই চালু হয়ে গেল এবার মক্কার মানুষ এবার বাবা জনাবে আব্দুল মুত্তালিবকে কাঁধে উঠিয়ে গোটা মক্কাতে ঘোরাতে লাগলো আর নারে লাগাতে লাগলো যে আব্দুল মুত্তালিব জিন্দাবাদ, আব্দুল মুত্তালিব জিন্দাবাদ। চারদিকে যখন আপনার আব্দুল মুত্তালিবের আপনার সুনাম হতে লাগলো, যখন চর্চা হতে লাগলো, জনাবে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আসলেন। জনাবে আব্দুল মুত্তালিবকে মক্কার শরীয়ত সরদার বানিয়ে দেওয়া হলো, কাবার মুতাওয়াল্লি বানিয়ে দেওয়া হলো। যখন আব্দুল মুত্তালিবের সম্মান বেড়ে গেল, জনাবে আব্দুল মুত্তালিব আপনার খুশিতে কাবা ঘরের গ্লাভকে ধরে যেয়ে গ্লাভ ধরলেন। গ্লাভ ধরার পরে আল্লাহর কাছে একটা মান্নত করে ফেললেন। মান্নতটা কি বাবা? মান্নতটা করলেন যে আল্লাহ তুমি আমাকে 10টা সন্তান দিয়েছো, এই 10টা সন্তান যদি আমার সহিহ সালামত যদি বেঁচে থাকে, যদি বড় হয়, আল্লাহ তোমার রাহে আমি একটা সন্তানকে কুরবানি করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা ছেলেকে আমি কুরবানি করে দেব। আল্লাহর দরবারে কিন্তু এই মান্নতটা সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেল। আব্দুল মুত্তালিব এবার মক্কার সরদার হয়ে গেলেন, কাবা ঘরের মুতাওয়াল্লি হয়ে গেলেন, দায়িত্ব বেড়ে গেল। আমাদের গ্রামগঞ্জে দেখবেন যে যখন কোনো মানুষ মেম্বার হয়নি, প্রধান হয়নি, কোনো উচ্চ স্থানে যখন যায়নি, তখন সবার সঙ্গে আপনার চলাফেরা, উঠা বসা সব সময় লেগে থাকে। কিন্তু যখন সেই মানুষটা আবার মেম্বার হয়ে যায়, প্রধান হয়ে যায়, যখন বড় কোনো স্থানে যখন পৌঁছে যায়, তখন সেই মানুষটার আর সময় থাকে না। একটা প্রধান হয়ে গেলে আপনি একটা ফর্মে যদি আপনি সিগনেচার নিতে যান তাহলে কমসে কম 3 দিন তার বাড়িতে ঘুরতে হবে। কি হুজুর ঠিক কিনা? 3 দিন ঘুরতে হবে বাবজি আমার। তো জনাবে আব্দুল মুত্তালিব মক্কার সরদার হয়েছে, জনাবে আব্দুল মুত্তালিবের দায়িত্ব বেড়ে গেছে। এই জন্য জনাবে আব্দুল মুত্তালিব আজ এই বাড়ির বিচার, কাল ওই বাড়ির বিচার, আজ এই পাড়ার বিচার, কাল ওই পাড়ার বিচার, আজ এই গ্রামের বিচার, কাল ওই গ্রামের বিচার, এই করতে করতে জনাবে আব্দুল মুত্তালিবের কিন্তু আপনার দিনের পর দিন বাবা পার হয়ে যায়। কিন্তু ওই যে স্বপ্ন দেখেছিল আপনার আব্দুল মুত্তালিব, যে আপনার কাবা ঘরের গ্লাভ ধরে যে মান্নত করেছিল যে আল্লাহ তুমি আমাকে 10টা সন্তান দিয়েছো, 10টা সন্তান যদি আমার বেঁচে থাকে তোমার রাহে একটাকে কুরবানি করব, এই কথাটা কিন্তু বাবা ভুলে গেছে। দায়িত্ব বেড়ে গেছে, ভুলে গেছে। এবার জনাবে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বাবা রাত্রি বেলাতে যেন ঘুমিয়ে আছে, আবার যেন কেউ এসে আব্দুল মুত্তালিবকে বলল, আব্দুল মুত্তালিব
তুমি মান্নত করেছিলে কাবা ঘরের গ্লাভ ধরে যে আল্লাহ তুমি আমাকে 10টা সন্তান দিয়েছো গো আল্লাহ, 10টা সন্তান যদি আমার সহি সালামত যদি বেঁচে থাকে আল্লাহ তোমার রাহে আমি একটা সন্তানকে কুরবানি করে দেব। আল্লাহ গো এই মান্যতটা তুমি করেছিলে বাবা। তখন আব্দুল মুত্তালিব আপনার তখন ভাবলো মনে মনে যে হ্যাঁ আমি তো মান্যত করেছিলাম। এবার 10টা ছেলেকে বাবা ডাক দেওয়া হলো। 10টা ছেলে আপনার গোল করে বসে গেল আব্দুল মুত্তালিবের সামনে। প্রত্যেকটা ছেলের চেহারা আপনার আব্দুল মুত্তালিব দেখে আর চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি বের হয় আব্দুল মুত্তালিবের। আব্দুল মুত্তালিব মনে মনে চিন্তা করছে আল্লাহ এখন যদি বড় ছেলেকে আমি বলি তোমাকে কুরবানি করব, আমি মান্যত করেছিলাম, তাহলে বড় ছেলে হয়তো মনে মনে চিন্তা করবে, মনে মনে ভাববে যে আব্বা জান হয়তো আমাকে ভালোবাসে না। মেজো ছেলেকে যদি বলি মেজো ছেলে বলবে আব্বা জান হয়তো আমাকে ভালোবাসে না। সেজো ছেলেকে যদি বলি সেজো ছেলে বলবে আব্বা হয়তো আমাকে ভালোবাসে না। আল্লাহ গো আমি কাকে কুরবানি করব আমি খুঁজে পাচ্ছি না। এবার চোখের পানি দেখে এবার বেটারা জিজ্ঞাসা করলাম গো আপনার চোখে পানি কেন একটু জানতে পারি? এবার জানাবে আব্দুল মুত্তালিব বলল বেটারা তাহলে শুন আমার চোখে পানি কেন রে বেটারা শুন। যখন তোরা ছোট ছিলি তখন আমি কাবা ঘরে গেলাম ধরে আল্লাহর দরবারে আমি একটা মান্যত করেছিলাম আল্লাহ তুমি আমাকে 10টা সন্তান দিয়েছো গো আল্লাহ, যদি 10টা ছেলে আমার যদি সহি সালামত যদি বেঁচে থাকে আল্লাহ তাহলে একটা ছেলেকে আমি তোমার রাহে কুরবানি করে দেব। এই মান্যতটা আমি করেছিলাম। যেমন বাবা এরকম কথা শুনে আব্দুল মুত্তালিবের 10টা ছেলে আপনার গর্দনকে ঝুঁকিয়ে দিলেন, বলেন আব্বা গো আপনি আমাদের মধ্যে যাকে কুরবানি করেন আমাদের কোনো আপত্তি নেই। এখন যদি আমাদের ছেলেরাকে যদি আমরা বলি যে বেটা আমি মান্যত করেছিলাম তোমাকে কুরবানি করব, তাহলে সেই ছেলে করে বলবে আব্বা গো আপনার বয়স প্রায় 60 থেকে 65 বছর 70 বছর হয়ে গেছে, আপনার এক পা কবরে চলে গেছে, এক পা উপরে আছে, আপনি আর কয়দিন বাঁচবেন, আগে আপনি আসেন আপনাকে আগে কুরবানি করি। কাজ পাইনি কাম পাইনি বুড়াতে কালে আপনার এই আপনার মান্যত করতে গেছে বলতো না আব্বা আমার জনাবে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন 10টা ছেলে গর্দন ঝুঁকিয়ে দিয়ে বলল আব্বা গো আপনি আমাদের মধ্যে যাকে পারবেন কুরবানি করেন আমাদের আপত্তি না। এবার আব্দুল মুত্তালিব মনে মনে ভাবলেন আল্লাহ আমি কাকে কুরবানি করব, প্রত্যেকটা ছেলে তো প্রস্তুত কুরবানি হওয়ার জন্য। এবার জনাবে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তার এলাকাতে তার বাড়ির পাশে একজন আল্লাহওয়ালা রাহিবের বাড়ি ছিল। তখন সে আল্লাহওয়ালা রাহিবের কাছে গেলেন, পুরো ঘটনাটা খুলে বললেন। এবার জানাবে আব্দুল মুত্তালিব সে আল্লাহওয়ালা রাহিব বললেন যে আব্দুল মুত্তালিব তুমি একটা কাজ করো, 10টা ছেলের নামকে লিখে তুমি একটা লটারি করো, লটারিতে যার নাম আসবে তুমি তাকেই কুরবানি করবে। এবার বাড়ি আসলেন বাবা 10টা ছেলের নাম লেখা হলো।